বৃন্দাবনের এক গল্প বলি। জগন্নাথ দেবের মন্দিরে একজন লোক ছিল, মাধব দাস। আমাদের শ্রী চৈতন্য দেব যে সময় গেছিলেন তার ঠিক 100 বছর আগে দেখবেন জগন্নাথ দেবের মন্দিরে মাধব দাসের এক সমাধি আছে, বৈষ্ণব মাধব দাস। সেখানে একটি তীর্থস্থানও রয়েছে। সেই মাধব দাস জগন্নাথ দেবকে রোজ সকালবেলায় উঠে জগন্নাথ দেবের মন্দিরে যেত। জগন্নাথ দেব তাকে না দেখে সেই 56 ভোগ খেতে আরম্ভ করতেন। জগন্নাথ দেব ভালোবেসে ফেলেছিলেন মাধব দাস। কখন মাধব দাস আসবে, কখন মাধব দাস আসবে। তো মাধব দাস রোজ যায় জগন্নাথ দেবের সঙ্গে গল্প করতে করতে, সারাদিন কাটে, মন্দিরে ঘুমিয়ে পড়ে, সন্ধ্যেবেলা বাড়ি আসে। তো একদিন মাধব দাস জগন্নাথ দেবকে বলছে, জগন্নাথ দেব তোমার সঙ্গে মনে হয় আমার 6 মাস দেখা হবে। বলছে কেন? না আমি বৃন্দাবনে যাব। জগন্নাথ দেব বলছে বৃন্দাবন কেন গো? না বলছে বৃন্দাবনে আমি বাঁকে বিহারীর মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করব। জগন্নাথ দেব হাসছে, বলছে আর যেতে হবে না, এখানেই থাকো না। দুজনেই একসঙ্গে ব্যস্ত কাটছে আমাদের। বলছে না না, তোমার সঙ্গে বেশি দিন থাকা যাবে না, আমি একবার অন্তত ভগবানের দর্শন করে আসি। তো জগন্নাথ দেব বলছে তোমাকে না ছেড়ে তো আমি থাকতে পারবো, তাহলে আমাকেও নিয়ে চলো। বলছে সামান্য এই 7 দিন তুমি মাসি বাড়ি যাও, কয়েক লক্ষ লোককে নিয়ে যেতে হয় তোমাকে গাড়ি টেনে টেনে, তোমাকে নিয়ে আমি বৃন্দাবনে যাব? মাথা খারাপ নাকি? তুমি থাকো, আমি 6 মাসের মধ্যেই ঘুরে আসবো। তখনকার দিনে তো ট্রেন ছিল না, গাড়ি ছিল না, গাড়ির আবিষ্কার হয়, পায়ে হেঁটেই বৃন্দাবনে যেতে হতো। ভগবান না গৌরাঙ্গকেও পায়ে হেঁটে বৃন্দাবনে গেছে। তো যেতে আসতে 2 মাস 3 মাস 4 মাস কাটবে, 2 মাস ওখানে থাকবে, বৃন্দাবন থেকে ফিরবে। তাই মাধব দাস দেখা করতে আসছে। জগন্নাথ দেবের চোখে জল। জগন্নাথ দেব কাঁদছে যে মাধব দাসকে ছেড়ে আমি থাকবো কি করে। বলছে দেখো 6 মাস দেখতে দেখতে কেটে যাবে, আমি যাব ভগবানের দর্শন করে আবার ফিরব। জগন্নাথ দেব দুনয়ন ভরে দেখছে যে পুটলাকটা বেঁধে ডাঙের মধ্যে পুটলাকটিকে নিয়ে কাঁধে করে মাধব দাস হেঁটে যাচ্ছে। চোখে দুনয়ন পড়ছে আমাদের জগন্নাথ দেব। হাঁটতে হাঁটতে জগন্নাথ দেব দেখছে, জগন্নাথ দেবের একটা ভালো গুণ ছিল, জগন্নাথ দেব 2 দিন 3 দিন না খেয়ে থাকতে পারে। কিন্তু সেদিন সকালবেলায় যেহেতু হাঁটবে, মায়ের কাছে 2টো রুটি খেয়ে সকালে বেরিয়েছে। বলছে এই রুটি হয়ে 2 দিন আমি হাঁটবো। হঠাৎ দুপুর হয়নি, প্রচন্ড খিদে পাচ্ছে মাধব দাস। মাধব দাস বলছে আমার কখনো তো খিদে পায় না, তাহলে এত খিদে আমার মধ্যে পাচ্ছে কেন? খিদে যেন আর পা চলছে না। কিছু দূর যাওয়ার পরে এক মাকে গিয়ে ভিক্ষে করে বলছে মা যদি কিছু খেতে দেন, আমার বড্ড খিদে পেয়েছে। বৈষ্ণবকে দেখে সে বাড়ির গৃহিণী দেখলেন আমাদের দেশে যেমন ভাত খাই, তো দেখবেন ওদের দেশে রুটিটাই প্রধান খাদ্য। তাই বলছেন 2টো রুটি আছে নেন, আমরা তো খাওয়া হয়ে গেছে 2টো। তাই 2টো রুটি দিল। তো রুটি খাচ্ছে, হঠাৎ গৃহিণী বলল যে আপনি বড় খারাপ লোক তো, আপনার সঙ্গে যে বাচ্চাটা এসছে সে আপনার পাশে বসে আছে, গালে হাত দিয়ে, আর আপনি গপ গপ খেয়ে নিচ্ছেন। মাধব দাস বলছে কেউ তো কাউকে দেখতে পাচ্ছি না, কেউ তো নেই আমার পাশে। তারপর ভাবলো যে মাধব দাস ভাবলো যে রুটিটা মনে হয় এখানে খাওয়া ঠিক হবে না। তাই রুটিটা পুটলি বেঁধে রাস্তায় হেঁটে খানিকটা দূরে গিয়ে এক নদীর ধারে জল পাশে গিয়ে বসে খাচ্ছে। সত্যি সত্যি দূরে দেখলো একজন ছোট্ট বালক হাঁ করে তাকিয়ে আছে। মাধব দাস বলছে আমি তোমায় চিনতে পেরেছি, তুমি তো জগন্নাথ দেব। এত করে বললাম যে তুমি ওখানে থাকো, আমার পিছু নিয়েছো।
তাই তুমি আমার মধ্যে ঢুকে গেছো, আমার তাই খিদে পাচ্ছে। জগন্নাথ দেব বলছে, এই বাচ্চাটা রূপ নিয়ে বলছে যে তোমার মতো আমি খিদে টানতে পারবো না, আমাকে সারা দুবার 56 ভোগ খেতে হয়, আমার বড্ড খিদে পায় মাধব দাস, তাই আমি তোমার দেহের মধ্যে ঢুকেছিলাম। দুটো রুটির একটা রুটি জগন্নাথ দেব ওই শিশুটার রূপে দিল। বলছে তাহলে তুমি আমার সঙ্গে বৃন্দাবন যাচ্ছ? বলছে হ্যাঁ, তোমাকে তো ছেড়ে থাকতে পারবো না। হাঁটতে হাঁটতে দুজনে গল্প করতে করতে একটু যায়, খিদে পায়। মাধব দাস ওই বাচ্চাটার জন্য ভিক্ষে করে। বলছে তোমাকে নিয়ে বাবু আর পারা গেল না, সারাদিনে 3-4 বার যদি খাও। ভগবান জগন্নাথ দেব তো খিদে টানতে পারে না, অত ভোগ নিয়ে ভগবান খান। তাই মাধব দাস সকাল সকাল বৃন্দাবনে গিয়ে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে বলছে এত সকালে বৃন্দাবনে পৌঁছে গেছি, প্রচন্ড খিদে পেয়েছি, এই তো খেলে কাল রাত্রিতে, শুধু খাই খাই খাই। দাঁড়াও, দেখলো এক মাড়োয়ারি সকালবেলায় ছোলা আর গুড় দান করছে, কাঁচা ছোলা আর গুড় দান করছে। তো মাড়োয়ারির কাছে গিয়ে বলছে বাবু আমার ওই বাচ্চাটার জন্য কিছুটা ছোলা একটু গুড় দাও তো। তো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেখলো সত্যি তো খুব সুন্দর ভালো, এই নাও। দেওয়ার পর বলছে আমার খিদেটা ভালো মিটছে না, আর একটু নিয়ে এসো না। বলছে তোমার জন্য লোকের কাছে হ্যাংলার মতো চাইবো আবার? আবার মাধব দাস লোককে বলল ওই বাচ্চাটা আরো খেতে চাইছে, বলছে এই ঝুড়িটা নিয়ে যা, ও যা খায় খা। বসে বসে ওই বাচ্চাটি জগন্নাথ দেব সমস্ত ঝুড়ির ছোলা খেয়ে ফেলেছে। দুজনে হাঁটতে হাঁটতে বাঁকে বিহারীর মন্দিরে গিয়ে, নিদুবনের উপর যে বাঁকে বিহারী মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে এত ভিড়, মাধব দাস তো গরিব মানুষ, তাই ভিড়ে না ঢুকতে পেরে মন্দিরের এক কোণেই বাচ্চাটাকে নিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে দৌড়াতে দৌড়াতে এক পুরোহিত এসে বলছে এখানে কেউ মাধব দাস আছে? কেউ মাধব দাস? মাধব দাস বলছে তো আমি মাধব দাস, তুমি তো আমায় চেনো না, আমার নাম জানলে কি করে? বলছে তুমি তো সর্বনাশ করেছো। কেন? না তুমি আজকে আমি ভোগ দিতে গিয়ে ভগবানকে ভোগ দিতে নিবারণ করতে গিয়েছিলাম, ভগবান বলছে মাধব আমায় এমন খাইয়েছে, বাঁকে বিহারী বলছে ছোলা খেয়ে আমার পেটটা একদম ভর্তি, আজ আমি কোনো ভোগ খাবো না। পুরোহিত বলছে আমি জিজ্ঞেস করছিলাম ভগবান আপনাকে কে খাওয়ালো? বলছে আমার এক পরম ভক্ত মাধব দাস। সঙ্গে সঙ্গে ঘুরে দেখলো যে আমি তো জগন্নাথ দেবকে খাইয়েছি, আমি তো ভগবানই তো বাঁকে বিহারীকে খাওয়াইনি। সঙ্গে সঙ্গে পুরোহিত বলছে হে মাধব দাস, তোমার মতো পূর্ণ কেউ আছে? স্বয়ং ভগবান জগন্নাথ দেবী যে ভগবান যে তোমার সঙ্গে এসেছে। আমরা রাসলীলা কাকে বলি জানো? যে লীলায় ভগবান ভক্তের জন্য চোখে জল পড়ে। দূর থেকে বাচ্চাটি চোখে জল পড়ছে ঠোপা ঠোপা করে, ভগবানকে বলছে যে মাধব দাস আমি তোমাকে ছেড়ে থাকতে পারতাম না, তাই আমি তোমার সঙ্গে এসেছি। তুমি তোমাকে তো বললেও তুমি বিশ্বাস করতে না যে আমি ভগবান। তোমার এই সরল মনে আমি আঘাত দিতে চাইনি বলে তাই আমি তোমার সঙ্গে হাঁটতে হাঁটতে বৃন্দাবন এসে গেছি। আমরা সেই লীলাকেই বলি রাসলীলা, যে লীলায় ভগবানের চোখে জল আসে ভক্তের জন্য, আমরা সেই লীলাকেই বলি রাসলীলা। রাধে রাধে। জগন্নাথ স্বামী তুমি, নয়ন পথ গামী তুমি, জগন্নাথ স্বামী তুমি, নয়ন পথ গামী তুমি,
জগন্নাথ স্বামী তুমি, নয়ন পথ গামী তুমি। জগন্নাথ স্বামী তুমি, নয়ন পথ গামী তুমি। জগন্নাথ স্বামী তুমি, নয়ন পথ গামী তুমি। ভব তুমি, 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 ভব তুমি। ব্রহ্মা জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গয়ে গো। ব্রহ্মা জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গায় গান। ব্রহ্মা জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গয়ে গো। ব্রহ্মা জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গায় গান। যমুনার তীরে কদম্বের ডালে বংশী বাজাতো শ্যামলায়। যমুনার তীরে কদমের মূলে বংশী বাজাতো শ্যামরায়। যমুনার তীরে কদম্বের মূলে বংশী বাজাতো শ্যামলায়। ওই না যমুনার তীরে কদমের মূলে বংশী বাজাতো শ্যামরায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে সবাই কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। রাধে প্রেম রাধে। से बोलो राधे
এরপরে আমরা হিরণ্যকশিপুর পুত্ররা অর্মকের কাছে আর ষণ্ডকের কাছে শিক্ষা লাভ করতে করতে যখন দেখলো যে অর্মক ভগবান বিষ্ণুর নাম নিচ্ছে, বলছে তাহলে তো আমাকে গর্দান দেবে আমার রাজা, কারণ শিক্ষা লাভ করতে আমার কাছে পাঠিয়েছে। ভাববে তাহলে আমি মনে হয় কুশিক্ষা দিয়ে ভগবানের নাম বলাচ্ছি, তাই হাত জোড়ে করে বলছে যে তুমি বিষ্ণুর নাম নেওয়া বন্ধ করো, নাহলে কিন্তু তোমার বাবাকে আমি জানাতে বাধ্য হব। বলছে দেখুন গুরুদেব, আপনি আমার গুরুদেব, পৃথিবীর মধ্যে ভগবানের আগে গুরুকে দেওয়া আছে, কিন্তু তারপরে তো ভগবান শ্রী বিষ্ণু, তাই ভগবান বিষ্ণু ছাড়া সমস্ত পৃথিবী জগৎ অন্ধকার, তাই ভগবান বিষ্ণুর নাম ছাড়া আমি কারো নাম নিতে পারবো না। কম্পিত ভয়ে শঙ্কিত হলেন অর্মক, ভাবলেন যে কথা ভগবান নাম নিচ্ছে যদি জানতে পারে তাহলে তো হিরণ্যকশিপুর আমার গর্দান নেবে, যে তোমার কাছে শিক্ষা লাভ করতে গুরুকুলে পাঠালাম, আর এই গুরুকুলে তুমি কি শিক্ষা দিলে। খুব সকালে এসেই মহারাজের কাছে এসে হাত জোড় করে খুব গদগদ হয়ে বলছেন, মহারাজ আমায় ক্ষমা করুন। বলছেন কেন, কি হয়েছে? না, আপনার 4 পুত্রকে আমি শিক্ষা লাভ করতে এই কয়েক বছর নিয়ে গিয়েছিলাম, তারা একে একে ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু আপনার ছোট পুত্র প্রহ্লাদ, কি হয়েছে প্রহ্লাদ? না, প্রহ্লাদের কিছু হয়। আপনার ছোট পুত্র প্রহ্লাদ ভগবানের বিষ্ণুর নাম গুণগান করছে। চমকে গেলেন প্রহ্লাদ, হিরণ্যকশিপু। প্রহ্লাদ আমার ছোট পুত্র, যাকে সব থেকে বেশি ভালোবাসি, না তুমি মিথ্যে বলছো? বলছে না, মিথ্যে বলছি না, অনেক দিন বোঝানোর চেষ্টা করেছি, আজ অনেক দিন ধরে, এমনকি আমি প্রহারও করেছি গুরুদেব হিসাবে, যে পৃথিবীর ভগবান জগৎগুরু ভগবান হিরণ্যকশিপুর, তিনি বলছেন তিনি আমার পিতা, তিনি আমার কাছে দেবতা, ঠিক, কিন্তু পৃথিবীর মধ্যে নয়, পৃথিবীর সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণু, সে বারবার বলছে। চমকে গেলেন, বলছেন নিয়ে এসো তোমার গুরুকুল থেকে পুত্রকে। রাজপ্রাসাদে এসে স্ত্রীকে বলছে, ওই গো শুনছো, আমার ভয়ে ভগবান এই পৃথিবীতে ভগবান বিষ্ণুর নাম নেওয়া মুনি ঋষিরা বন্ধ করেছে, আর আমার রক্তে ঔরসজাত সন্তান সে কিনা আমার বাড়িতে বসে ভগবান বিষ্ণুর নাম গান করছে, গুণগান কীর্তন করছে। হিরণ্যকশিপুরের পত্নী বললেন, আমাকে একটু সুযোগ দাও, এমন কোন ডিসিশন নিও না, এমন কোন সিদ্ধান্ত তুমি নিও না, নিজের পুত্র সন্তান তোমার ঔরসজাত সন্তান। তাই ছুটে গিয়ে গুরুকুলের কাছে গিয়ে পুত্রকে কোলে নিয়ে বলছে যে বাবা, তোর যেই ভগবান হোক, তোর মনে মনে থাক, তুই প্রকাশ করিসনি যে তুই ভগবান বিষ্ণুর ভক্ত। বলছে মা, আমি পারবো না, কারণ সত্য কখনো লুকিয়ে রাখতে পারবো না। আমার বাবা তার বাহু বলে, শক্তি বলে, গায়ের জোরে ভগবান সেজেছে, কিন্তু বাবা তো ভগবান নয়, পৃথিবীর নয়, ভূমণ্ডল অখণ্ড ভগবান, যিনি হচ্ছেন আমাদের শ্রী বিষ্ণু। পুত্রকে সারা রাত মাথা হাত বোলাচ্ছে, বোঝাচ্ছে, পুত্রকে বলছে যে আমিও জানি মনে মনে আমি ভগবান বিষ্ণুকে ভক্তি করি, তোর বাবার ভয়ে কখনো বলতে পারি না ভগবান বিষ্ণুর মুখে নাম, তুই আমার মতোই থাক। বলছে না মা, আমি পারবো না। সকাল সকাল রাজপ্রাসাদে নিয়ে গেল, রাজপ্রাসাদে গিয়ে বলছে বসো, কাছে গিয়ে বসাল, গিয়ে বলছে বাবা বলতো যে পৃথিবীতে এই সৃষ্টি সবকিছু সবের থেকে বড় দেবতাকে? বলছে ভগবান বিষ্ণু। চমকে গেলেন, কি বলছে এই শিশু? রাগে ক্ষোভে গায়ে জ্বলতে লাগলো, এই কে আছিস? এই শিশুকে
আমার পুত্র যাকে আমি দেখলে আমার ভোগ তৃষ্ণা সবকিছু দূর চলে যায়, এই পুত্রকে তোরা নিয়ে যা, উঁচু পাহাড় থেকে গড়িয়ে ফেলে দে, মেরে দে। কাঁদতে কাঁদতে রাজা আদেশ দিচ্ছে, নিজের পুত্র তো অন্যকে আদেশ দিলে তো এতটা কষ্ট পেত না। হিরণ্যকশিপুর কষ্ট পাচ্ছে, তবু আদেশ দিচ্ছে, তবুও বিষ্ণুর কাছে মাথা নোয়াবে না। আমরা সবাই কিন্তু অনেকে বাড়িতে অনেক কিছু সেবা দান করি। দেখবেন পিতা মাতা মারা গেলে আমরা ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দিই, তাই তো মা? আচ্ছা, একটা টিপস দিয়ে যাচ্ছি, অর্থাৎ আপনাদের বলে যাচ্ছি যে পিতা মাতা মারা গেলে যদি বৈষ্ণবদের সেবা দেন, যে কোনো বৈষ্ণবদের সেবা, বাড়িতে শুধু মারা গেলেই কেন, যে কোনো বৈষ্ণবকে সেবা দেবার আগে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের আরাধনা একবার করে তবে গিয়ে বৈষ্ণব সেবা দেবে। এটা আমার কথা নয়, পুরাণের কথা। বলছেন যে বৈষ্ণবানাং যথাসম্ভু, যথাসম্ভব। নদীদের মধ্যে যেমন গঙ্গা দেবী শ্রেষ্ঠ, এই জন্য ভাগবতের পুরাণে দ্বাদশ অধ্যায় আছে, নিম্নগানং যথা গঙ্গা, যথা গঙ্গা। নিম্নগানং সংস্কৃত আছে নিম্ন, অর্থাৎ নিচের দিকে গমনকারিণী নদী। নিচের দিকে গমনকারিণী নদী সর্বশ্রেষ্ঠ। যথা আমরা উচ্চারণ করি, বাংলায় বলি যথা, কিন্তু সংস্কৃত হয় যথা, অর্থাৎ নিম্নগানং যথা গঙ্গা। যথা গঙ্গা, যথা মানে শ্রেষ্ঠ, নিচের দিকে, অর্থাৎ পৃথিবীতে যত গমনকারিণী নদী আছে তাদের মধ্যে গঙ্গা নদী শ্রেষ্ঠ। বলছে এত নদী থাকতে গঙ্গা নদী কেন? পৃথিবীর মধ্যে সব থেকে বড় নদী হচ্ছে অ্যামাজন, যেটি 12টি দেশের উপর দিয়ে গেছে। 9,500 কিলোমিটার তার উৎপত্তি থেকে পর্যন্ত শেষ পর্যন্ত 9,500 কিলোমিটার। গঙ্গা তো মাত্র 2300, মানে 2300। আর চওড়ার দিক থেকে মিশরের নীল নদ 9 কিলোমিটার। মিশরের নীল নদ পৃথিবীর সব থেকে চওড়া নদী। তাহলে সর্বশ্রেষ্ঠ গঙ্গা দেবী কেন? প্রশ্ন তো করতে পারেন যে গঙ্গাই বা কেন? আপনি হিন্দু বলে আপনার গঙ্গা নদী শ্রেষ্ঠ। বিজ্ঞান প্রমাণ করেছে আমেরিকায় রিসার্চ অফ সেন্টারে যে গঙ্গার জল 200 বছরেও কখনো নষ্ট হয় না। রাধে রাধে। আপনি গঙ্গার জল এনে নেবেন, 200 বছর 400 বছর রেখে দেবেন একটা বোতলে, কোনো ব্যাকটেরিয়া জন্মায় না গঙ্গার জলে। পৃথিবীর এমন একটা জল যে জলে এখনো পর্যন্ত কোনো ব্যাকটেরিয়া জন্মায়নি, তাই গঙ্গা মহত্বে শ্রেষ্ঠ। তাহলে নিম্নগানং যথা গঙ্গা, অর্থাৎ পৃথিবীতে গমনকারিণী নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা। দেবানং অচ্যুত তথা, অর্থাৎ দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা অচ্যুতানন্দ, অর্থাৎ বিষ্ণু। ভাগবতেই লেখা আছে এই শ্লোকটা। দেবানং অচ্যুত তথা, অর্থাৎ দেবতাদের তো অনেক দেবী, আমাদের তো হিন্দুদের দেব দেবী কালী, উমুক শিব ব্রহ্মা, উমুক। ভগবান বিষ্ণুই বা শ্রেষ্ঠ কেন? ভগবান বিষ্ণু কেন শ্রেষ্ঠ? দেবতাদের মধ্যে সমস্ত দেবতারা বসে সিদ্ধান্ত করলেন যে সর্বশ্রেষ্ঠ 3 জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কিন্তু এরা 3 জন এত গুণের অধিকারী, এদের মধ্যে শ্রেষ্ঠত্ব ভাগ করা আমাদের পক্ষে সম্ভব। তাই একদিন ভৃগু মুনিকে দায়িত্ব দিলেন যে তুমি মুনিদের শ্রেষ্ঠ হচ্ছে শিক্ষিত মুনি, জ্ঞানী মুনি। তাই ভৃগু মুনিকে বললেন তুমি সর্বশ্রেষ্ঠ দেবতা, বিচার করে বলে দাও আমরা কাকে পূজিত করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা চালাবো।
তো ভৃগুমুনি প্রথমেই গেলেন ব্রহ্মদেবের অর্থাৎ ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে দেখলেন যে ব্রহ্মা ধ্যানে মগ্ন বসে আছে। তো ব্রহ্মকে গিয়ে বললেন, হে ব্রহ্মা, চোখ খোলো, আমি ভৃগুমুনি। ব্রহ্মদেব চোখ খুলে দেখলেন যে ভৃগুমুনি এসছে। বসতে দিলেন, হে মুনিবর, আপনি বসুন। আমি আমার পুত্রদের বলছি তোমার আপ্যায়ন করতে। বলছে, আমি আপ্যায়নের জন্য আসিনি, তুমি তো সৃষ্টিকর্তা, অনেক জীব জগৎ সবাইকে সৃষ্টি করো, পাহাড় পর্বত সব সৃষ্টি করো, তোমার সৃষ্টির মধ্যে অনেক ভুল আছে। যে কেমন? কাউকে চোখ দিয়েছো, কাউকে দাওনি। আমাদের দুটো চোখ দিয়েছেন, পুঞ্জাক্ষী অর্থাৎ আরশোলাকে অনেকগুলো চোখ। আর মাস্টারমশাই বসে আছে গজবাবু, পুঞ্জাক্ষী বলা হয় আরশোলাকে, তো তার মানে অনেকগুলো চোখ। একজনকে দুটো চোখ, একজনকে অনেকগুলো চোখ। আর একজনকে কালকে জন্মালে পরের দিন মৃত হয়ে যাবে। তোমার সৃষ্টির মধ্যে ভুল আছে, তুমি রিটায়ার করো, অর্থাৎ বিশ্রাম নাও, তুমি বুড়ো ভাম, তোমার দ্বারা আর হবে না। কি বললো? আমার ব্রহ্মলোকে এসে আমি বুড়ো ভাম বলে আমায় গালাগাল করলো। তবে রে মুনি বলেই আগুনের পিণ্ড দিলেন ছুঁড়ে। ভৃগুমুনির দিকে আগুনের পিণ্ড ছুঁড়ে। ভৃগুমুনি ভয় কাঁপতে কাঁপতে দৌড়াতে লাগলেন। পিণ্ড ছুটছে, আগুনের পিণ্ড ছুটছে পেছনে পেছনে। ছুটতে ছুটতে এসে কৈলাসে গিয়ে হাজির। দেখলেন কৈলাসে ভগবান মহাদেব আত্মভোলার মতো তিনি ধ্যানে বনে বসে আছেন। দৌড়ে এসে বলছেন, হে মহাদেব, চোখ খোলো, আমি ভৃগুমুনি। বলছে, মুনিবর, এই মুনি শ্রেষ্ঠ আপনি ভৃগুমুনি, আপনি আমার এই কৈলাসে এসেছেন, বলুন আপনার কিভাবে আপ্যায়ন করবো। এই কোথায় গেলি নন্দী, কোথায় গেলি ভিঙ্গি? বলছে, আমি আপ্যায়ন করতে আসিনি, আর তোমার এখানে এই হিমালয়ে বসে খাবো, তোমার গা দিয়ে মরার গন্ধ বেরোচ্ছে, তোমার বাগছাল পচা দিয়ে দুর্গন্ধ, এখানে বসে আমি খাবো? মহাদেব বললেন, এত বড় কথা, আমি আদি অনাদি, এত বড় ক্ষমতা আমার কৈলাসে এসে বললো, তবে রে বলে ত্রিশূল দিলেন ছুঁড়ে। এদিকে আগুনের পিণ্ড যাচ্ছে, একদিকে ত্রিশূল যাচ্ছে। ছুটতে ছুটতে বৈকুণ্ঠে এসে প্রবেশ করল। দেখলো বৈকুণ্ঠে অনন্ত নাগে বিষ্ণু নিদ্রা যাচ্ছেন, আর পদসেবা সেবা করতে করতে লক্ষ্মী দেবী ঘুমিয়ে গেছেন পায়ের। এসে দেখলেন অনেকক্ষণ ধরে ডাকছেন, বিষ্ণু ওঠো, আমি তোমার বৈকুণ্ঠে এসেছি। বিষ্ণু ঘুমোচ্ছে, উঠছে না। রেগে উঠেছেন ভৃগুমুনি, এত বড় মুনি এসেছি আমি, তবে রে বলে সরাসরি কি করলেন, ভগবানের ছাতিতে পদাঘাত করে দিলেন। ভগবানের ছাতিতে লাঠি মেরে দিলেন বিষ্ণু। ভগবানের ছাতিতে লাঠি মারলেন। লাঠি খেয়ে দেখবেন কেউ যদি হঠাৎ মাত্রার খায় ধরপড় করে উঠে পড়ে না, ভগবান বিষ্ণু ধরপড় করে উঠে পড়েছে। দেখলেন যে ছাতিতে লাঠি মেরেছে। বলছে, ভগবান বলছে, হে ভৃগুমুনি, আমার হৃদয় বড় কঠিন, তোমার পা বড় নরম মুনি, এই মারতে গিয়ে তোমার পায়ে লাগেনি তো? রাধে রাধে। ভৃগুমুনি তাকিয়ে দেখছেন, কি বলছো? আমি ব্রহ্মদেবকে বললাম, তাকে আমি উস্কালাম, ব্রহ্মদেব আমায় আগুনি পিণ্ড ছুড়ে দিল। আর আমি কৈলাসে গিয়ে ভগবানকে গিয়ে, মহাদেবকে গিয়ে দু চার কথা কটু কথা বলতেই আমাকে ত্রিশূল ছুঁড়ে দিল। আর ভগবান, আমি তো তোমার ছাতিতে পদাঘাত করেছি ভগবান, আর তুমি বলছো মুনিবর আমার হৃদয় বড় পাথরের মতো শক্ত, তোমার চরণ বড় নরম, তোমার লাগেনি তো? কোটি কোটি সহিষ্ণুতা আছেন বলেই ভগবান বিষ্ণু, তিনি সবাইয়ের পাপ ভাব সহ্য করেন। তাই ভৃগুমুনিকে বলছেন, হে ভৃগুমুনি,
তোমার মতো বড় ভক্ত, তোমাদের মতো মুনি ঋষিরাদের জন্য বিকল জীব জগৎ ভগবানকে চিনবে, তোমাদের পুরাণ লেখকের জন্য আমাদের ভগবানকে চিনবে। তাই আজ থেকে আমি যদি আমার কখনো মূর্তি পূজা হয়, সেই মূর্তিতে তোমার পদচিহ্ন না হলে আমার পুজো কখনো পূর্ণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে সেই ভগবান ভক্তের পদাঘাত কেউ ক্ষমা করে, ভগবান এত করুণাময়, ঈশ্বর ভগবান করুণাময়। আমরা বলি ইংরেজিতে একটা কথা আছে, গড ইজ গুড কাইন্ড টু অল। ভগবান পরম দয়াল, পরম দয়াল। তাহলে সেই ভগবান প্রহ্লাদকে বললেন ওপর থেকে ছুঁড়ে দাও। সৈন্যরা গিয়ে ওপর থেকে পাহাড়ের উঁচু পাহাড় থেকে প্রহ্লাদকে ফেললেন। প্রহ্লাদ পড়ে গড়াতে 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 নিচে এসে পড়লো। সবাই ভাবলো মারা গেছে, নিচে এসে দেখলো প্রহ্লাদ বলছে ওং বিষ্ণু দেবায় নমো নমঃ নমো নমঃ। সৈন্যরা অবাক, এত উঁচু পাহাড় থেকে ফেললাম, বাচ্চার গায়ে একটা আঁচড়ও কাটলো না। রাজার কাছে আবার নিয়ে এলো, বলছেন আপনার পুত্র ওপর থেকে ফেললাম, একটা আঁচড়ও কাটলো না, হাত পা ভাঙা তো দূরের কথা। বলছে এক কাজ কর, তোরা ওকে জ্যান্ত চিতায় পুড়ে মার, গাছের জালে বাঁধ বেঁধে চতুর্ধারে তোরা জ্বালন দিয়ে ওটাকে আগুন লাগিয়ে দে, ও দগ্ধে পুড়ে মরে যা। তাই করা হলো। একটি জায়গায় বেঁধে, হাত পা বেঁধে, পেছন দিকে বেঁধে তার চিতা সাজানো হলো। আর হাত পা বাঁধা অবস্থায় বলছে ওং ভগবানে বিষ্ণুদেবায় নমো নমঃ। বিষ্ণুদেবায় নমো নমঃ। চিতায় আগুন দিচ্ছে, দাউ দাউ করে সমস্ত কাঠ ঘন্টার পর ঘন্টা পুড়ে গেল। দেখা গেল তার গায়ে এতটুকু তাপ তো দূরের কথায়, আগুনের আঁচড় পর্যন্ত লাগেনি। সেই একই রকম বলে যাচ্ছে প্রহ্লাদ ওং বিষ্ণুদেবায় নমো নমঃ। বিষ্ণুদেবায় নমো নমঃ। রাগে ক্ষোভে হিরণ্যকশিপুর তাতে দাঁত চেপে রাখছে, তাহলে নিশ্চয়ই ভগবান বিষ্ণুকে রক্ষা করে যাচ্ছে। আরো ক্রোধ বাড়ল, একে তো বাঁচিয়ে রাখা যাবে না, এ বাঁচলে আমি বাঁচব না। তাকে আমার পুত্র হলেও একে আমাকে যেভাবেই ছলে বলে কৌশলে একে আমাকে মারতেই হবে, হত্যা করতেই হবে। তাই বললো এক কাজ কর, মাছ সমুদ্রে ফেলে আয়, কতক্ষণ জাহান তাকে দেখবো হাফসাতে হাফসাতে মরে যাবে। নৌকা নিয়ে গিয়ে মাছ সমুদ্রে গিয়ে ফেল। আপনাদের বলি নাস্তিক আর আস্তিকের গল্প একটা। অনেকে দেখবেন আগের দিনে, আমাদের এখন তো সব ঝিল চাষ হয়েছে, আগের দিনে দেখবেন আমাদের জলের অসুবিধা হতো বলে কারো 10 কাঠা জমি একটা টোবা খুলে রাখতো, ছোট্ট পুকুর খুলে রাখতো, ওখানে জলটা জমা হতো, ওই জলটা লাস্ট ছিঁচ দিয়ে আমরা মাছ টাছ ধরে বাড়ি ফিরতাম, তাই তো বাবু? তো ওই রকমই এক জমির মাঝখানে একজন ছোট্ট টোবা, অর্থাৎ ছোট্ট টোবা পুকুর খুলেছে, কারণ জমির ছিঁচ দেবে বলে। সেই টোবাতে এই বর্ষাকালে দুটো মাগুর গিয়ে বাস করছে। একজন মাগুর খুব হরিভক্তি, সব সময় ভগবান হরির নাম করে। আরেকজন যে মাগুর, তার বন্ধুটি, সে বড় আস্তিক, সে ভগবানকে মানে। বলছে দূর তোর ভগবান, মাছ হয়ে জন্মি দিয়েছে, কে কবে ধরে খেয়ে নেবে, হরিভক্তি ছাড়তো। তো রোজ বলে ভগবানের নাম করে, একবার ঘুমানোর আগে ভগবানের নাম কর। রোজই বন্ধু এত অনুরোধ করে, তাই একদিন বলছে তুই যখন অনুরোধ করছিস
প্রথম মাগুর যেহেতু ভক্ত, দ্বিতীয় মাগুরকে বলছে তুই যখন বলছিস, দ্বিতীয় মাগুর বলছিস যখন হরিভক্তির কথা, তাই যদি তোর কথায়, বন্ধুর কথায় একদিন হরি হরি বলে উঠে। তো হরি বল বলেছে, হঠাৎ ঝপাক করে একটা চাষি জাল ফেলেছে, হরি বল। জালে মাগুর মাছ দুটো উঠেছে। যে আস্তিক অর্থাৎ যে নাস্তিক, সে বলছে আজকেই হরি নাম করলাম, জীবনে করিনি, আর আজকেই চাষির জালে ধরা পড়লাম, তোর হরি কত বেসার দেয়। সত্যি সত্যি জাল তুলে দুটো মাগুর দেখলো, বড় বড় মাগুর। চাষি দুটো মাগুরকে নিয়ে বালতিতে নিয়ে গিয়ে খুব মহানন্দে বাড়ি যাচ্ছে। আর যেতে যেতে এই মাগুর বলছে, দেখলি তো আজ চাষি নিয়ে যাচ্ছে, আনন্দে আমাদের কেটে খাবে। বাড়িতে গিয়ে মাগুরটা রেখেছে, রাখার সঙ্গে সঙ্গে বলছে, কই গো মাগুর মাছের ভালো রান্না করো। তো বেরিয়ে এসে দেখে বড় মাগুর পড়েছে। বলছে, জানো অনেকদিন এত বড় মাগুর খাওয়া যায়নি, আমরা তো গরিব লোক, পয়সা দিয়ে কিনে খেতে পারবো না, তা কাজ করলে হয় না, কালকে মেয়ে জামাইকে ডাকি, এত বড় মাগুর মেয়ে জামাই নাতনিকে নিয়ে খাবো। বলছে, তাই ভালো, আজকে রাত্রে ওকে হাঁড়িতে জাবিয়ে রেখে দাও। বলছে, দেখলেই একদিন কিন্তু জীবন পেয়ে গেলাম, ভগবানের নাম নিয়েছিলাম, আরেকবার ডাক। বলছে, আর হরি ডাকবো না। একবার ডেকে জালে ধরা বললাম, বেশ 6 মাস ধরে কাটাচ্ছিলাম পুকুরে, আজকে তোর কথায় হরি নাম নিলাম, আজকেই ধরা বললাম, আমি আর ডাকছি না, ওই হাঁড়িতে যতক্ষণ জীবন আছে তুই হরি হরি ডাক। এ সারা রাত হরি বল করছে। তো সকালবেলায় যথারীতি মেয়ে জামাই নাতি পৌঁছে গেছে, আনন্দ, অত বড় মাগুর মাছ খাবে, মেয়ে জামাই এসছে। তো চাষি বলছে, তুই এক কাজ কর, তুই রান্না বান্না কর, আমি বাজারের দিকে যাচ্ছি। তো হঠাৎ সেই মাগুর মাছের হাঁড়িটা নিয়ে এলো। এ মাগুর মাছ বলছে, দেখ আর হরি নাম করিস না, ওই ছাই এনেছে, মঠি এনেছে, এবার ভবলীলা সাঙ্গ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলছে, মরেই যখন যাবি, একবার মরার আগে একবার হরি নাম কর না। তো বলছে, তুই যখন বলছিস তো মরেই যাব, পরের জন্মে যদি ভালো জন্ম দেয় ভগবান, এই জন্মে তো মাগুর মাছ করেছে, তাই বলছে তোর সঙ্গেই বলি উঠি, হরি বল হরি বল হরি বল। যেই কাটতে যাবে মাগুরটাকে ধরেছে হাঁড়িটাকে, সঙ্গে সঙ্গে লোকটা এসে পৌঁছেছে, কই রে কোথায় আছিস? কেন মাগুর মাছ কি মেরে ফেলেছিস? করে না, আরে মারিস না। কেন না, এই এলাকার জমিদার একটা পুকুর খুলেছে, সে শিবের পুজো দিয়ে মাগুর মাছ ছাড়বে পুকুরে। জ্যান্ত মাগুর মাছ ছাড়তে হয়, আগের দিনের আমাদের প্রভুদের জিজ্ঞেস করুন। রাধে রাধে। পুকুর প্রতিষ্ঠা করে দুটো মাগুর মাছ ছাড়তে হয় ভগবান শিবের নাম করে। বলছে, ওই মাগুর মাছ যে আগে নিয়ে যেতে পারবে 100 স্বর্ণ মুদ্রা দেবে। বলছে, বলো কি গো, 100টা স্বর্ণ মুদ্রা? বলে, হ্যাঁ। বলে, আগে নিয়ে যাও। সেই জ্যান্ত মাগুর নিয়ে ছুটছে রাজপ্রাসাদে, আর 2 মাগুর মাছ হরি বল বলছে। বলে, দেখ এবার থেকে তো আমরা বড় জায়গায় গেলাম, ভগবানের নাম নিয়ে, শিবের নাম নিয়ে আমাদেরকে এই পুকুরে ছাড়বে, তাই ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। ভগবানের প্রতি সেই আত্মবিশ্বাস প্রহ্লাদের আছে, তাই বলতে শুরু করেছি, প্রহ্লাদ মাঝ সমুদ্রে যাচ্ছে। মাঝ সমুদ্রে প্রহ্লাদ হরিবোল ভগবান বিষ্ণুর নাম নিতে নিতে প্রহ্লাদের হাতে পায়ে বেঁধে মাঝ সমুদ্রে ফেলে দিল। ফেলে সবাই মিলে সৈন্যরা আবার রাজপ্রাসাদে ফিরে এলো। রাজা ভাবছে এবার আর কিছু করার নেই, অত দূর থেকে আর হাঁপিয়ে আসতে পারবে না। হঠাৎ দেখলো বাগানে প্রহ্লাদ বসে হরি নাম করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। প্রহ্লাদ হরি নাম করছে, কি শুনতে খারাপ লাগছে? বন্ধ করে দেবো না? প্রহ্লাদ হরি নাম করছে। প্রহ্লাদ বলছে যে, পিতা তুমি আমায় ক্ষমা করে দাও যে আমি এখান থেকে চলে যাই কোনো তপবনে।
প্রহ্লাদকে বলছে যোকে ধরে নিয়ে আয়, আমার এই রাজপ্রাসাদে একটা মত্ত হাতি আছে, এই পাগলা হাতিটাকে বেঁধে রেখেছে একটা পাঁচিল দেখে, যাতে কোনো মানুষের ক্ষতি না করতে পারে। তার কাছে কোনো জিনিস ফেললেই পা দিয়ে চাপা, ওই মত্ত হাতির পায়ের ওকে ফেলে ফেলে সবাই মিলে আবার দরজা খুলে সেই মত্ত হাতির সামনে ফেলে দিল প্রহ্লাদকে। প্রহ্লাদ কাঁদছে কাঁদছে, দেখছে আস্তে আস্তে করে হাতিটি দৌড়ে এসে যেই পা তুলতে যাবে হঠাৎ পাটা থেমে গেল, এসে সুটটা দিয়ে প্রহ্লাদের পায়ে প্রণাম করে বলছে, প্রহ্লাদ তুমি আমায় ক্ষমা করো। অর্থাৎ সেই এতদিনের হাতি তার ভাষায় প্রহ্লাদকে ভগবানের নাম দেখে দেখে চোখে জল পড়ছে, খেপে গেলেন। বলছে ওকে নিয়ে আয় আমার রাজপ্রাসাদে, ওকে নিজের হাতেই আমি হত্যা করব। রাজপ্রাসাদে নিয়ে এসে বলছে তোকে এতদিন ধরে যে মারার চেষ্টা করছি, এত ভাবে মারার চেষ্টা করছি, কে তোকে রক্ষা করছে বল? বলছে ভগবান বিষ্ণু। কোথায় ভগবান বিষ্ণু? বলছে ভগবান বিষ্ণু সর্বত্রই, আকাশ বাতাস মাটি সব জায়গায় ভগবান বিষ্ণু আছে। বলছে তাই? তাহলে এই পিলারে আছে, এই থামে আছে? বলছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে তরবারি খুলে পিলারে আঘাত করতে লাগলো, কাটতে লাগলো। বলছে এই পিলার তো ভেঙে দিলাম, কই তো নাই। বলছে সব পিলারেই আছে, আরেকটি পিলারেও আছে। সঙ্গে সঙ্গে কি করলো, সেই তরবারি বার করে যা স্তম্ভে মেরেছে, সঙ্গে সঙ্গে স্তম্ভ থেকে এক অভিনব চেহারায়, এক দৃশ্য, না মানুষ না সিংহ না পশু না মানুষ, এক ভয়ঙ্কর চেহারার এক নরসিংহ রূপ নিয়ে বেরোলো। বলছে কে তুমি? বলছে আমি নরসিংহ রূপী। বলছে আমাকে তো তুমি হত্যা করতে পারবে না, আমি দিনেও মরবো না রাতেও মরবো না। বলছে হিরণ্যকশিপুর চেয়ে দেখো, এখন দিনও নয় রাত্রি নয়, গোধূলি বেলা, রাধে রাধে। বলছে আমি মাটিতেও মরবো না আকাশেও মরবো না, তুমি মারবে কোথায়? মাটি ছাড়া তো মারবে না। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর নখ দিয়ে দৌড়ে নৃসিংহ রূপ নিয়ে তার জাঙ্গে বসালো। বলছে দেখো হিরণ্যকশিপুর, তুমি না মাটিতে না আকাশে, তুমি আমার জাঙ্গে বসে আছো। বলছে মারবে কি দিয়ে? আমি অস্ত্রে তো মরবো না, শস্ত্রেও মরবো না। বলছে অস্ত্রেও মারবো না, শস্ত্রেও মারবো না, আমার এই নখ দিয়ে হিরণ্যকশিপুর পেটে নখটা ঢুকিয়ে দিল ভগবান। নখ দিয়ে পেটটাকে ফেড়ে দিল। আর হিরণ্যকশিপুর ভগবানের নাম করতে করতে পিতার কাছে ভক্ত কুলে অসুর কুলে প্রহ্লাদ তার পাশে বসে ভগবানের নাম করতে করতে তিনি দেখলেন ভগবানের সেই নৃসিংহ রূপ, অপরূপ নৃসিংহ ভয়ঙ্কর রূপে সবাই ভগবানকে বলছেন জয় নৃসিংহ ভগবানের জয় জয়। আমরা দেখবেন ভগবানের প্রতি যে ভরসা লাগানো, আমরা সেই ভগবানের প্রতি ভরসা না হলে ঈশ্বরের প্রতি করুণা নিতে হবে। দেখবেন আপনারা যখন বাড়ি থেকে বেরোন, ঈশ্বর আপনাদের যদি করুণার জন্য দেখবেন বেড়াল কেটে দেয়, যেন দেখছেন বেড়াল কাটে। বেড়াল মা ষষ্ঠীর বাহন, মা ষষ্ঠী মানে দুর্গার বাহন। তো ষষ্ঠীর বাহন বেড়াল আপনাকে যখন পথটা আটকালো, আপনারা থুতু ফেলেন, এটা করবেন না। ভগবান দেবীর নাম নেবেন, বলবেন দুর্গা দুর্গা। কারণ থুতু ফেলবেন না, কারণ বাহন পাঠিয়েছে আপনাকে, বলছে যে সামনে বিপদ আছে মাগো, হরে কৃষ্ণ, তুমি একটু থেমে যাও। আপনি থুতু ফেললে মাকে অপমান করা হয়। একেবারে সত্য। আপনি বলবেন যে দেবী দুর্গাকে বলবেন, যদি হঠাৎ কোথাও আপনি বলেন দুর্গা দুর্গা বলে বলবেন। আজ প্রহ্লাদ দৈনে হিরণ্যকশিপু বক্ষশিলাটঙ্কন ঘালয়ে
ईद निसिंह परद निसिंह जद जद जामि तद निसिंह बहिर्निसिंह हृदय निसिंह निसिंहवादिक शरणं प्रपद्ये तव कर कमल पद नकद भूत सिंहम दलित हिरण्यकशिपुत निभिंगम केशवधीतो नर हरि रूप जय जगदीश हरि जय जगदीश हरि। রাধে রাধে। পশুদের বললাম যে পশুরা আমাদের একটা আপনাদের শেষ করার আগে একটি টাইটানিক জাহাজের গল্পের একটি কথা বলি। 1912 সালে টাইটানিক জাহাজ ডুবেছিল। আমরা অনেকে বই দেখেছি না টাইটানিক, এটা সত্য ঘটনা। 1912 সালে অর্থাৎ আজ থেকে 112 বছর আগে এই জাহাজ ডুবেছিল। এই জাহাজ ক্যালিফোর্নিয়া থেকে ছেড়েছিল, প্রশান্ত মহাসাগরে ডুবেছিল। এই জাহাজ পৃথিবীর সবথেকে বিখ্যাত জাহাজ। একসঙ্গে 15,000 লোক এই জাহাজে যেতে পারে, যার মধ্যে খেলার গ্রাউন্ড ছিল, হোটেল ছিল, শপিং মল ছিল, ফুটবল গ্রাউন্ড ছিল, ক্রিকেট গ্রাউন্ড ছিল। তাহলে কত বড় জাহাজ! একটা গ্রামের মতো একটা জাহাজ। তো সেই জাহাজে আমেরিকায় উইলসন বলে একজন লোক ছিলেন, চাষি, এক গরিব চাষি। যখন হচ্ছিল হঠাৎ বলল যে টাইটানিক জাহাজ অমুক দিন ছাড়বে। তো টিকিট বিক্রি চলছে, যেমন আমাদের ট্রেনে দেখবেন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এসি, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, চালু টিকিট। গরিব দুঃখীরা চালু টিকিটে যায়। সেরকম তার চাষি এবং তার ছেলেমেয়েরা বলছে, বাবা কখনো বেড়াতে যাই। পৃথিবীর সব থেকে বড় এই জাহাজে আমরা 2 ছেলে আর বাবা মা মিলে 4 জন বেড়াতে যাব। আমরা অনেক টাকা জীবনে রোজগার করেছি, একটু ধার দেনা করে যাওয়া, এই জমির ধান টান বিক্রি করে, ফসল বিক্রি করে আমরা একটু জমাবো, জমিয়ে ওই টিকিট কিনবো। তো সত্যি সত্যি জমিয়ে 4টে টিকিট কাটবো। টিকিট কাটে খুব আনন্দ। যদি দেখবেন কেউ কোনোদিন বাইরে না গেলে, যদি কোথাও দেখছেন যে বেড়াতে যাচ্ছেন, তার মনে ঘুম হবে না। এই কি সুন্দর জায়গায় যাবো রে বাবা, যে কোনোদিন যায়নি তার মধ্যে একটা উদ্দীপনা, ঘুম আসবে না অনেকদিন। তো তাদের মধ্যে, তারা তো গরিব, কখনো বেড়াতে যায়নি, টাইটানিক জাহাজে 3rd ক্লাসের টিকিট, অর্থাৎ 3য় শ্রেণীর একটি টিকিট কাটবে। ফার্স্ট ক্লাস তো বড় লোকেরা, কোটিপতিরা কাটবে। তো 4টে টিকিট কাটতে তাদের অনেক ধার দেনা হয়েছে। সেই 4টে টিকিট কেটে তারা গোছাচ্ছে যে আমরা এই যে 15, 20, 25 দিন ধরে যাব, কি কি নিতে হবে, মুখ দিতে হবে, সব দিন গোছাচ্ছে, লিস্ট করে করে গোছাচ্ছে। তুই এটা গুছিয়ে রাখ, তুই ওটা গুছিয়ে রাখবি, তোর ব্যাগে এটা নিবি। তো ঠিক যাওয়ার 3 দিন আগে উইলসনের একটা কুকুর ছিল। হঠাৎ কুকুরটা উইলসনের ছোট ছেলেকে কামড়ে দিল, খাক করে। বাড়ির কুকুর কখনো কামড়ায়নি, কামড়ে দিল। তো তৎকালীন সময় কুকুর কামড়ালে যে ভ্যাকসিন দিতে হয়, আমাদের দেশে কিন্তু তৈরি হয়নি। আমেরিকায় 200 বছর আগে থেকেই ভ্যাকসিন তৈরি হয়েছে। তো বলছে ভ্যাকসিন দিতে গেলে তো 10-15 দিন ধরে দিতে হবে। একসঙ্গে তো এখনকার মতো 2-3টে ইঞ্জেকশন নয়, প্রত্যেক দিন একটা করে দিতে হবে। তার মানে ছোট ছেলে আর এই ভ্যাকসিন নিতে গিয়ে রয়ে যাবে, সে আর টাইটানিক জাহাজে উঠতে পারবে না। তো সেই ভ্যাকসিন নেওয়ার জন্য ছোট ছেলেকে যখন যাবে না, তখন তার মা বলছে, বাচ্চা ছেলেকে ছেড়ে কি টাইটানিক জাহাজে বেড়াতে যাব? তুমি বরং বড় ছেলে যাও, আমি আর ছোট ছেলে ঘরে থাকবো। তাই দুজনের ঠিক হলো যে বড় ছেলে আর বাবা যাবে। রাত্রে শুয়ে শুয়ে ভাবলো যে স্ত্রীর জন্য এতদিন খেটেছি, স্বামী স্ত্রী কত পরিশ্রম করেছি, আমার স্ত্রী যেতে পারবে না, দূর আমিও যাব। 4 জন মিলে বলল, এক কাজ করি, যেহেতু ওরা যাবে না আমরাও যাব না, আমাদের ভাগ্যে নেই রে, বলে গিয়ে অফিসে গিয়ে টিকিটটাকে চেঞ্জ করতে গেছে, অর্থাৎ পয়সাটা ফেরত নিতে গেছে। তো 3 দিন আগে ফেরত পেতে 30% কেটে নেবে টাকা, আর 70% ফেরত দেবে। তো 30% কেটে টাকাটা দিয়েছে, মন খুব খারাপ। টাকাটা বাড়িতে এসেই দেখে কুকুরটা আগের দিকে লাঠি ধরেছে, দিয়ে বলছে, এই কুকুর তোর জন্য আমাদের স্বপ্ন ভেঙেছে,
বলে কুকুরটাকে ধাই 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 করে বাঁচছে। কুকুরটা কাঁদতে কাঁদতে রাস্তায় দৌড়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। সবাই বলছে যে কুকুরটাকে মেরে তাড়াও, আর খাইয়ে লাভ নেই বাবা, এ আমাদের কোনো উপকারে লাগলো না, আমাদের ক্ষতি করলো, আমরা টাইটানিক জাহাজে উঠতে পারলাম না। সকাল বেলায় খবরে, তখনকার দিনে তো রেডিওর খবর চলতো, বেতারে খবর চলছে এই টাইটানিক জাহাজ পৃথিবীর সব থেকে বড় জাহাজ এই যাত্রা শুরু করলো। সেই দিন সন্ধ্যেবেলা আবার বেতারে বলল জাহাজটা রাতে ডুবেছে, মাত্র 15,200 জন বাদ দিয়ে সবাই মৃত। যখন খবর পেল উইলসন দেখলো যে কুকুরটা কামড়ালে না কামড়ালো ওই মৃতের তালিকায় আমাদের 4 জন থাকতাম। দৌড়ে কুকুরটাকে কাঁদতে কাঁদতে 4 জন রাস্তায় খুঁজছে। নিউ ইয়র্ক শহরের ওপর দিয়ে কুকুরটাকে খুঁজছে, বলছে কেউ আমার কুকুরটাকে দেখেছো গো? গিয়ে দেখে কুকুরটার একটা ঠ্যাং ভেঙেছে, কষ্টে একটা ফুটপাতের ধারে কুকুর বসে বসে কাঁদছে। কুকুরের কাছে গিয়ে 4 জন মিলে হাত জোড় করে বলছে হে ভগবান, আমরা গডকে অনেকবার ডেকেছি, ভগবানকে দেখতে পাই, তুমি আমাদের বাধা দিচ্ছিলে, বুঝতে পারিনি যে আমাদের বাধা দিচ্ছিলে। আমরা জানেন কি ভগবান আমাদের, আমি শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাব। আমাদের 5টি ইন্দ্রিয় মা, চোখ, কান, নাসিকা, ত্বক, জিহ্বা। আমরা কান দিয়ে শুনতে পাই, চোখ বুঝালেও শুনতে পাই। আমার এই দাদা কি বলছে আমি উনাকে চিনতে পেরে যাবো যে কে বলছে। গোকুল মামা গান করছে, কান ধরে চোখ বুঝিয়ে শুনতে বলতে পারবো। চোখ দিয়ে বলতে পারবো যে কি পড়া আছে আগের দিকে, কি ভগবত আছে না বেদ আছে। আর আমরা চামড়ায় বরফ দিচ্ছে না কেউ একটু আগুন দিচ্ছে, তাপ লাগছে না বুঝতে পারবো, ভগবান এই জন্য দিয়েছে। আর জিহাতে চোখ বন্ধ করে দেখবেন, যদি নুন খাওয়াচ্ছে না চিনি খাওয়াচ্ছে আপনি ধরে ফেলবেন। কিন্তু জানেন কি মা, অনেক পশুকে ভগবান 6টা ইন্দ্রিয় দিয়েছে। কি ইন্দ্রিয়? না, কুকুরকে দিয়েছে 6খানা ইন্দ্রিয়, আমাদের মতো 5টা ইন্দ্রিয় তো তাদেরও আছে। একটা ইন্দ্রিয় হচ্ছে দিব্য চক্ষু ইন্দ্রিয়, যারা বুঝতে পারে। বিজ্ঞান প্রমাণ করেছে যে কুকুরকে 6খানা ইন্দ্রিয় দিয়েছে। তার কারণ হচ্ছে কুকুর যদি আপনার বাড়ির এলাকায় কেউ 2-3 দিন আগে মারা যায়, আগে দেখবেন মারা যাওয়ার আগে কুকুররা বুঝতে পারে, কান্নাকাটি করে, আমরা তাকে খেদাই, বলছে পালা এখান থেকে, কাঁদছে কুকুর। কুকুর আপনাকে জানাতে চায় যে এই বাড়ির অমুকজন মারা যেতে বসেছে, যমরাজকে দেখতে পাচ্ছে। বন্যা আসার আগে সব থেকে বুঝতে পারে বানররা। বানররা বুঝতে পারে যে বন্যা আসছে, লম্প জম্প করে নদীর গড়ায় যদি যারা বানর আছে তারা পালাতে চেষ্টা করে। তারা জানাতে চায় মানব সমাজকে যে বন্যা আসছে, বাঁধ ভাঙবে, নদীতে বন্যা আসছে। সামান্য একটু পিঁপড়ে, 1000 পিঁপড়েকে ধুড়লে হয়তো 50 গ্রাম হবে না। সেই পিঁপড়ে বুঝতে পারে কবে বর্ষাকাল আসছে, আপনার টকা থেকে চাল বয়ে বয়ে সঞ্চয় করছে তার গর্তে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, মানব বলে আমরা নিজেদের গর্ব করি। আমরা কালকে এখান থেকে যেতে যেতে আমার বাইকে কোথায় অ্যাক্সিডেন্ট হবে আমি নিজেই জানি না। কালকে আপনি বাঁচবেন কিনা, নিজেই স্ট্রোক হয়ে, আমি স্ট্রোক হয়ে মরবো কিনা জানি না। পিঁপড়ে বুঝতে পারে কবে বর্ষাকাল আসছে। আমাকে আজ থেকে উনাদের চলের টকা থেকে লাইন দিয়ে বলছে, মায়েরা বলছে এবার মনে হয় বর্ষা আসবে, পিঁপড়ে চালে চাল বয়ে নিয়ে যাচ্ছে। এটা আমার কথা নয় মা, বিজ্ঞানের কথা, পুরাণের কথা। তাহলে মানুষকে কেন, শ্রেষ্ঠ জীব কেন ইন্দ্রিয় বেশি দিল না? মানুষকে কেন দিল না? এত পুঁথি পড়লাম, এত ইউনিভার্সিটি, এত কলেজ, এত বিজ্ঞান। ভূমিকম্পের আগে ইঁদুর বুঝতে পারে, যদি ভূমিকম্প হয় ইঁদুররা পালাতে চেষ্টা করে সেখান থেকে। আজ থেকে 8 বছর আগে
কাঠমান্ডুতে ভূমিকম্প হচ্ছিল, তার 2-3 দিন আগে সমস্ত ইঁদুর রাস্তার উপর দিয়ে ছুটছে, কারো হুঁশ ছিল না যে কেন ছুটছে। ইঁদুরের যদি এই ছোটা দেখে মানুষ বুঝতে পারতো তাহলে বাড়ির ভেতর থেকে বেরোতো, কয়েক লক্ষ মানুষ চাপা পড়ে মারা গেছে। ইঁদুর বুঝতে পারে যে ভূমিকম্প আসছে, অথচ মানুষ আমরা বুঝতে পারি না। এখানে বসে বসে শাস্ত্র কথা জ্ঞান নিচ্ছি, যাবার সময় কোথায় বাইক কাকে ঠুকবো নিজেই জানি না। আর আমরা নিজেদেরকে কেউ গুরু, কেউ মহারাজ, কেউ বড় পুরোহিত ভেবে লোককে জ্ঞান দিচ্ছি, দীক্ষা দিচ্ছি। ভগবান কেন দেয়নি জানেন? একটা ইন্দ্রিয় কম দিয়েছে। ভগবান জানে 2 পাতা ইংরেজি পড়ে বা পুরাণ পড়ে। একটা গুরুত্বপূর্ণ কথা শুনুন, ভগবান কেন দেয়নি আমাদের। যে 2 পাতা ইংরেজি পড়ে কিংবা খানিকটা ইউনিভার্সিটি কিংবা কোনো বড় ডিগ্রি নিয়ে আমরা কেউ কেউ 2 পাতায় এই পুরাণ কিংবা ভগবত পড়ে বড় বড় গুরু হয়েছি, বড় বড় ব্রহ্ম সমাজ, বড় বড় কীর্তন মারা হয়েছি, বড় বড় ভাগবত সমাজের ভয় হয়েছি। আর যদি বলতে পারি উমুক দিন উমুক বাবু মারা যাবে, তাহলে ভগবানকে সরিয়ে আমরা নিজেরাই ভগবান হয়ে যাব। এই কারণেই ভগবান আপনাদের অহংকারের জন্য 1 ইন্দ্রিয় আপনাদের কম দিয়েছে, যে মানব বড় অহংকারী। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম। ভক্তদের জয় হোক, ভগবানের শ্রী রাধা মাধবের জয়, যার আজকে গৃহস্বামীর জয়, যিনি আজকে আমাদের আহ্বান করেছেন। আজকে ভুল ত্রুটি প্রথমেই বলি যে আমি কোনো পেশাদার পাঠক নয়, শখের পাঠক। ভগবানের মাঝে মধ্যে চর্চা করি, মামারা ডাকে চলে আসে। ক্ষমা করবেন, কারণ আমি কিন্তু কোনো বড় পাঠক নয়। ক্ষমা করবেন, যে ভুল ত্রুটি হলে নিজের ছেলে সন্তান মনে করে। রাধে রাধে।